10 টাকায় চিকেন পকোড়া তোমরা পেয়ে যাবে একটা ললিপপ পুরোপুরি ফ্রি। গার্লিক চিকেন নুডলস হচ্ছে পোর্ক ওয়ান্টন স্যুপ, উপর দিয়ে একটু বেশি পরিমাণে সোয়া সস দিয়ে এটাকে টস করা, সল্টি ফ্লেভার, দারুণ লাগছে। এরকম পর্কের 6 পিস ওয়ান্টন থাকে, এটা প্রচন্ড স্পাইসি, ব্লান টাইপের লাগলো, মানে বাটসের সাথে এটা খুব একটা ম্যাচ করলো না। এই জায়গাটা দেখলেই না মানে ভয় ভয় লাগছে। অথেন্টিক ট্যাংরা স্টাইল চিলি চিকেন, কতটা টেম্পটিং লাগছে জিনিসটা। এখন বসে রয়েছি আলিউং এর ভেতরে, সেখান থেকে এখন এখানে শিফট হয়েছে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি চায়না টাউন। এই চায়না টাউন নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে, আর আমি এই মতো দাঁড়িয়ে রয়েছি চায়না টাউনের এই চাইনিজ কালী মন্দিরের সামনে। অনেকের ভিডিওতে আমি দেখেছি মাকে নাকি চাউমিন ভোগ দেওয়া হয়। তো আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, যেটা বলার বিষয় যে এই চায়না টাউনটা গড়ে উঠলো কিভাবে। তো প্রায় 1800 দশকে আমাদের কলকাতাতে চাইনিজরা এসে ফার্স্ট যেখানে ওঠে সেটা হচ্ছে টেরিটি বাজারে। তো সেখানে যখন আস্তে আস্তে কমিউনিটি যখন বাড়তে থাকে তখন সেখান থেকে কিছু মানুষ চলে আসে এই ট্যাংরাতে, সেখান থেকে স্টার্ট হয় এই জায়গাটা চায়না টাউন নামে। তো 1800 দশক থেকে প্রায় 42-40 এসছে, তখন এখানে বাস করতো 20,000 চাইনিজ। তখন 1962 খ্রিস্টাব্দে ভারত আর চীনের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই মুহূর্তে অনেক চাইনিজকে এই দেশ থেকে চলে যেতে হয়। সেখান থেকে আস্তে আস্তে জনবসতি কমে এখানে প্রায় ওই 2000, 2500, 3000 এরকমের মধ্যে চলে এসছে। তখনকার দিনে মেন এই চাইনিজদের ব্যবসা ছিল এই চাইনিজ রেস্টুরেন্ট, মানে যেখানে অথেন্টিক চাইনিজ খাবার দাবার পাওয়া যায়, আর তার সাথে চামড়ার ব্যবসা। তো আজকে আমি সেই জন্য এখানে এসেছি যে এখানকার চাইনিজ গুলো কি অথেন্টিক কেমন খেতে সেটা দেখার জন্য। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে, অলরেডি অনেক বকে ফেলেছি, ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। প্রায় আধ ঘন্টা হাঁটার পর এট লাস্ট আমি চলে এসেছি আ ইউং রেস্টুরেন্টে। হ্যাঁ, ঠিকই শুনছো, ওটার নাম আ লিউং নয়, এটার নাম হচ্ছে আ ইউং। আর এই রেস্টুরেন্টটা প্রায় অনেক বছর পুরনো, তোমরা এই রেস্টুরেন্টে অনেক ভিডিও দেখেছো। এটা আগে অন্য একটা জায়গায় ছিল, সেখান থেকে এখন এখানে শিফট হয়েছে। আগে যেটা ছিল সেখানে একটু হোমলি অ্যাম্বিয়েন্স ছিল, স্টাডিও ছিল। এই জায়গাটা এখন শুধুমাত্র প্রপারলি পুরোপুরি রেস্টুরেন্ট করেছে। ভেতরে যাই, দেন খাবার দাবার গুলো খাই, আর তোমাদের জানাই এখানকার খাবার দাবার টেস্ট কিরকম। চলো, তো তোমাদের সিটিং ক্যাপাসিটিটা দেখিয়ে দিই। এখানে মোটামুটি 6-7টা মতো টেবিল রয়েছে, 40 থেকে 50 জন এখানে তোমরা বসতে পারো। উপরেও আছে, তোমাদের দেখিয়ে দিই। এখানে পুরো রেস্টুরেন্ট রয়েছে এটা, এখানে বেশ বড় স্পেস রয়েছে। তো আমি এখন বসে রয়েছি আলিউং এর ভেতরে। গুগল ম্যাপসে বা যে কোনো জায়গায় তোমরা শুনে থাকবে এটার নাম আলিউং, বাট এটার আসল নাম হচ্ছে আ ইউং। ওয়াই দিয়ে স্টার্ট হচ্ছে, নট এল, ঠিক আছে? আমি এখানকার লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে বলতে গেলে বেশিরভাগ আইটেমই তোমার পোর্কের উপর বেস করে হয়। অনেক ধরনের আইটেম বাড়ানো হয়েছে, ফিশ, প্রন, চিকেন, অনেক কিছু আইটেম অ্যাড হয়েছে, বাট মেনলি যেগুলো বেশি এখানকার ফোকাস সেটা হচ্ছে পর্ক। তোমরা যারা পর্ক খাও তারা অবশ্যই এই জায়গাটা একবার ট্রাই করো। আমার মতে, আমি রিভিউ দেখেই আসছি। তো এখানে তো মেনুতে অনেক কিছু রয়েছে, আমি এর মধ্যে থেকে 2খানা জিনিস অর্ডার দিয়ে দিয়েছি। খাবারগুলো আসুক, নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার সামনে খাবার এখন সব এসে গেছে। এটা হচ্ছে পোর্ক ওয়ান্টন স্যুপ, পুরো ক্লিয়ার স্যুপ। উপর দিয়ে জাস্ট যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা ভেসে এসছে গঙ্গার এপার থেকে ওপার। এটা রয়েছে একটা ওয়ান্টন, যেগুলো পর্ক এরকম সাইজের, এখানে 15 পিস থাকে। আর সাথে নিয়ে নিয়েছি এখানে আমাদের বাঙালিরা যেটাকে বলে সিঙ্গাড়া চাও, মানে ওয়ান্টন নুডলস। এটা হচ্ছে সিঙ্গাড়া চাও, এটা হাফ পোর্শন নিয়েছি, যেটার দাম রয়েছে 130 টাকা। এরকম পর্কের 6 পিস ওয়ান্টন থাকে, এরকম স্লাইস পর্ক থাকে। চলো ফার্স্ট থেকে স্যুপটা ট্রাই করি। বেশ দারুণ খেতে। ওপরে যে ফ্যাটটা রয়েছে না, সেটার জন্য এই স্যুপটা দেখে মনে হচ্ছে ক্লিয়ার, বাট ফ্লেভার মনে হচ্ছে না, কিন্তু এটার জন্য একটা রিচ ফ্লেভার আসছে এই স্যুপটা থেকে, দারুণ লাগছে। এবার দেখি ওয়ান্টন গুলো তোমাদের ভেঙে দেখাই। এই দেখো, ভেতরে এরকম কোটিং থাকে। তো আমরা ওয়ান্টনটা খাবো, দারুণ খেতে। 150 টাকায় 15 পিস এরকম সাইজের ওয়ান্টন দিয়ে স্যুপ, দারুণ। মানে এটা একটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো আইটেম, বাট মেন ব্যাপার হচ্ছে এখন এটা ব্রেকফাস্টের টাইম না, কারণ এখন প্রায় বাজে 3:30। তাদের টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, তারপরে ক্লোজ থাকে, তারপরে ডাইরেক্ট 6টা থেকে রাত্রি 9:30 অবধি, ঠিক আছে? এটা মধ্যে কি আছে? আচ্ছা, এটা তুমি চিলি সসটা, যেটা হোমমেড চিলি সস, দেখি এটা একটু দিয়ে খাই। এটা প্রচন্ড স্পাইসি, ভালো। নেক্সট আইটেম নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই চিকেন ওয়ান্টন নুডলস। একটু ঠান্ডার জন্য একটু জমে গেছে, হোমমেড নুডলস দিয়ে বানায়। বেশি কিছু এর মধ্যে দেয় না, জাস্ট পর্কের ফ্যাটের মধ্যে আর কিছু হালকা হয়তো মশলা দিয়ে, লবণ দিয়ে এটাকে জাস্ট টস করে। এবং হালকা খাবার, পুরো জাস্ট সিদ্ধ করা। আর উপর দিয়ে আবার ওই সেম যে ওয়ান্টন গুলো হয় সেই ওয়ান্টন গুলো দিয়ে দিয়েছে, আর উপর দিয়ে হালকা পর্কের কুচি দিয়ে দিয়েছে। চলো এবার একটু টেস্ট করে দেন, তোমাদের বলতে পারো।
আমার এটা একটু ব্লান টাইপের লাগলো, মানে একটু মশলা কম, একটু মানে নুন কম, একদম সিম্পলি জিনিসটা, তো সিম্পলি খেতে হবে। অনেকের টেস্ট বাডসের সাথে এটা খুব ভালোভাবে ম্যাচ করে, আমার টেস্ট বাডসের সাথে এটা ঠিক খুব একটা ম্যাচ করলো না। আমি যদি এর সাথে একটু নুন দিয়ে দিই তাহলে আই থিঙ্ক এটা ভালো লাগবে। এখানে এমনিতে সবকিছু দেওয়াই থাকে, পিক ফুড পিক সমস্ত কিছুই দেওয়া থাকে। আমি সবকিছু নষ্ট করে দিচ্ছি, সরি গাইজ। ভুল করে ফেলেছি, এবার কি হবে, কি হবে আমার? 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। চায়না টাউনে এসে চপস্টিক না ইউজ করে আমি ইউজ করছি কি কাঁটা চামচ। ভাই বাঙালি এটা ফেভারিট হওয়া উচিত, এটা চাইনিজদের কেন আমি জানি না, বাঙালিদের ফেভারিট হওয়া উচিত। ইউ নো হোয়াট আই মিন। কাঠি समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना? এই দেখ, এরকম করে তুলতে হয়, এরকম করে তুলতে হয়। तुमसे ना हो पाएगा। আবার ট্রাই করছি, সাকসেসফুল। একটু চাটনিটা দিয়ে খাই, এটা কিন্তু প্রচন্ড স্পাইসি। প্রচন্ড ঝাল, বুঝতে পারিনি, সরি সরি সরি। এটাও বেশ ভালো খেতে। তোমাদের যেটা বললামই যে সবার টেস্ট বাডের সাথে ম্যাচ করবে না, বাট যারা একটু হালকা কম স্পাইসি খেতে পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট অপশন। এর মধ্যে 6 পিস থাকে, হাফ পোর্শনের নুডলস থাকে, এটা দাম হচ্ছে 130, সবচেয়ে লোয়েস্ট দাম এই খাবারটারই। তো আমি জাস্ট আইয়ুং থেকে খাবার খেয়ে বেরোলাম। যেটা ব্যাপার হচ্ছে আমরা যে টাইমে এসছি একেবারেই সবচেয়ে বাজে টাইম, মানে মিনস এখানে বেশিরভাগ রেস্টুরেন্টই 2-3টের মধ্যে বন্ধ হয়ে যায়, তারপর আবার ডাইরেক্ট 6টা থেকে খোলে। আর আমরা এখানে ঢুকেছি 2:30-3টের সময়। প্রায় এখানে অনেক জায়গা হেঁটে ঘুরে খুঁজে ফেললাম, রেস্টুরেন্ট পাচ্ছি না। এখানে অনেক জায়গা হেঁটে ঘুরে খুঁজে ফেললাম, রেস্টুরেন্ট পাচ্ছি না, ঠিক আছে। আর শেষ পর্যন্ত গিয়ে কিমলিং এ উঠলাম, যে কিমলিং থেকে ভিডিও করবো। এখানে অনেক নাম শুনেছি, এখানে বললো যে এখানে ভিডিও অ্যালাউ করে না। আমি বেরিয়ে গেলাম, দেখি আর কোথায় যাওয়া যায়, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা বলতে পারো একটা আমাদের হিস্ট্রি। তার কারণ হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা এখন প্রায় পরিত্যক্ত, এই জায়গাটি থেকে 2020 অব্দি আমাদের ভারতবর্ষের একমাত্র চাইনিজ নিউজ পেপার বেরোতো। 2020-তে এটা প্যান্ডামিক সিচুয়েশনে বন্ধ হয়ে যায়। এই জায়গাটা দেখলেই না মানে ভয় ভয় লাগছে, একটা অন্ধকার মতো জায়গা, মানে এখানে পুরো নোংরা পড়ে রয়েছে এদিক ওদিকে। তোমাদের ভেতরে গিয়ে আমি দেখাই, কোন ঠাকুরের একটা মূর্তি রয়েছে যেটার মুখ নেই, বাঘটা রয়েছে তারও মুখ নেই, মানে মুখটা কেন কেটে বাদ দেওয়া হয়েছে এটা আমার জানা নেই। তো ভুতুরে প্লেস প্লাস নোংরা প্রচন্ড জায়গাটা। মানে জায়গাটা তোমাদের যেটা দেখালাম, রাস্তায় হঠাৎ আসছিলাম, আস্তে আস্তে জায়গাটা চোখে পড়লো। তারপরে আমি এটা গুগলে গিয়ে সার্চ করলাম, যে জায়গাটা সম্বন্ধে চাইনিজে কি সব লেখা ছিল। মানে পুরোপুরি চায়না টাউন, পুরো এদিক থেকে ওদিক থেকে পুরো ঘুরে ঘাড়ে শেষ পর্যন্ত আসলাম কোথায়, এই লি ইটিং হাউসে। এই জায়গাটা ওপেন রয়েছে, এখানে 6টা বাজেনি তাও ওপেন রয়েছে। দুপুর 2টো থেকে 3টের মধ্যে চলে আসো আসলে, আর নারা আসলে 6টার পর আসো, তার আগে এসো না। এখানে কোনো জায়গায় খোলা নেই, সমস্ত জায়গা বন্ধ, সব 6টার পর খুলবে। তো চলো এবার লি ইটিং হাউসের ভেতরে ঢুকে দেখি যেখানকার খাবারগুলো কিরকম, তোমাদেরকে জানাই। তো এখন আমি বসে রয়েছি লি ইটিং হাউসের ভিতরে, 5টা বাজতে চাই। তো বসে গেছি, অর্ডার দিয়ে দিয়েছি, বেশি এখন বকবক করবো না, খাবারটা আসলে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। অর্ডার করা খাবারগুলো এসে গেছে। সবার ফার্স্ট এসে গেছে আমাদের কাছে, এটা হচ্ছে গার্লিক চিকেন নুডলস, বেশ গরম রয়েছে, এরকম চিকেনের চাংস রয়েছে। আর সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি অথেন্টিক ট্যাংরা স্টাইল চিলি চিকেন। শুধুমাত্র এর মধ্যে এরকম চিলিস থাকে, তার সাথে পেঁয়াজ থাকে, আর হয়তো ব্ল্যাক পেপার থাকে, জাস্ট এইগুলো দিয়ে বানানো হয়, আর কিছু দেওয়া হয় না। তো এবার খাবারটা টেস্ট করে দেখি। যেরকম আমি অর্ডার করার সময় ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফ্রাইড দেবে, বাট এটা ফ্রাইড না। সিঙ্গারা চাও যেরকম হয় ওরকম টাইপস অফ টস করা, কিছু অয়েল বা ফ্যাটের মধ্যে এটা টস করে। চিকেন যেহেতু আই থিঙ্ক এর মধ্যে হয়তো পোর্কের ফ্যাট হয়তো দেয় না, যাই না, শিওর না, বাট খেতে খুবই সিম্পল। আমি ফ্রাইড ভেবে অর্ডার করেছিলাম, তো আমার একটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু খেতে ভালো। আর তার সাথে আই থিঙ্ক এই চিলি চিকেনটা দিয়ে খেলে আই থিঙ্ক আরো বেশি বেটার লাগবে। এই রয়েছে একটা চিলি চিকেনের পিস, খুব ফ্রেশ চিকেনটা। চিকেনটা একটু খাই। আর ট্যাংরা স্টাইল চিলি চিকেনের নাম অনেক জায়গায় শুনেছি, বাট কোনোদিনও ট্রাই করার সুযোগ হয়নি। নর্মাল আমরা যেরকম চিলি চিকেন সেরকম খাই, বাট এটার প্রিপারেশনটা পুরোপুরি আলাদা। এটা যে টেস্ট, এটার মধ্যে কোনো সস ইউজ হয় না। চিলি চিকেন নাম মেন শুধু চিলি দিয়েই করা হয়, আর জাস্ট হালকা পেঁয়াজের ইউজ হয়। একেবারে পাতলা কোটিং দিয়ে ভাজা ফ্রেশ চিকেন, জুসি, ভেতরটা খুব সুন্দর। এই চিলি চিকেনটা হাফ প্লেটে আই থিঙ্ক তোমাদের 320 টাকা পড়বে, 12 পিস থাকে। আর ফুল প্লেট 24 পিসের হয়, সেটা 520 বা 530 এরকম কিছু একটা পড়বে। গার্লিক নুডলসটা, এটার দাম পড়বে তোমাদের 180 টাকা। এটা বেশ ভালো খেতে। এটা চিলি সসটা, তো এটা দিয়ে একটু খাবো, ভালো খেতে। এই ধরনের নুডলস গুলো একদম সাধারণ বেসিক বানানো হয়, তার সাথে তুমি সোয়া সস, মশলা, সস যে কোনো কিছু অ্যাড অন করে এটাকে তোমার নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে খেতে পারো।
তো আমি জাস্ট ওই দুটো খাবারই খেতাম। গুগলটা সার্চ করতে করতে এই দোকান সম্বন্ধে একটা ডিশ আমি দেখলাম, এতটা টেম্পটিং, জিনিসটা দেখেই লোভনীয় লাগছিল। সেটা হচ্ছে এই খাবারটা, দেখে কতটা টেম্পটিং লাগছে দেখো। এটা হচ্ছে পর্ক চিলি, এটার প্রাইস হচ্ছে 550 ফুল প্লেট, যেটার মধ্যে কোনো পিস গুনে দেওয়া হয় না, এটা স্লাইসড পর্কের পিস থাকে, বেশ অনেকটা কোয়ান্টিটি থাকে, মানে দুজন তো ইজি খেতে পারবে। একটু টেস্ট করি এটা। আউট অফ দ্য ওয়ার্ল্ড, এটা পুরো বেলির পিস, পর্ক বেলি দিয়ে বানানো হয়, এগুলো ফ্যাটের পিস। যারা ড্রিঙ্ক করে তাদের জন্য এটা বেস্ট আইটেম, সিরিয়াসলি। ফ্যাটের যে গুই টেক্সচারটা থাকে বা চিউই যেটাকে বলেন, এটা সেভাবে থাকবেন, সাথে উপর দিয়ে যে সোয়া সসের ফ্লেভারটা রয়েছে, যে সল্টে একটু হয় এই রান্নাটা, দারুণ লাগছে। একেবারে হালকা কোটিং, আর উপর দিয়ে একটু বেশি পরিমাণে সোয়া সস দিয়ে এটাকে টস করা, সল্টি ফ্লেভার, দারুণ লাগছে। তো আমি জাস্ট লি ইটিং হাউস থেকে খেয়ে দিয়ে বেরালাম, 1471 টাকা বিল হয়েছে। আমরা জাস্ট এক্সট্রা খালি দুখানা ওয়ান্টান নুডলস হাফ পোর্শন, যেগুলো 130 করে দাম, সেগুলো পার্সেল করিয়ে নিয়েছি বাড়ির জন্য। এগুলো নিয়ে সাথে নিয়ে টোটাল 1471 টাকা বিল হয়েছে। চায়না টাউন এখন আর ওই আগের মতো নেই, যেখানে মানুষের সস্তায় যে কোনো চাইনিজ খাবার পাওয়া যেত। খাবারের দাম খুবই বেড়ে গেছে। তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই এসে ট্রাই করতে পারো, বাট হ্যাঁ, এটা জেনে রাখো যে কোথাও এখন আর সস্তা নেই, প্রাইস কিন্তু বেড়ে গেছে। তো এইখানে চায়না টাউনের মধ্যে অনেক ইটারিস আছে, অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার যেটা মেন চোখে পড়লো সেটা হচ্ছে এই একটা স্ট্রিটের দোকান, যেটার নাম হচ্ছে নাইট ল্যাম্প। তো এখানে ফ্রাইড আইটেম অনেক কিছু পাওয়া যায়। আমি বলবো যে ইটারিস বা রেস্টুরেন্ট অনেক খেয়েছে, এই দোকানটা থেকে আবার খেয়ে দেখো। দোকানটা জাস্ট নতুন চালু হয়েছে, 2 মাস হলো বললো। চলো দেখি কি কি পাওয়া যায়, পুরো প্রপার ডিটেলসে তোমাদের দেখাই। তো চলো তোমাদের দাদার সাথে একটু কথা বলে দিচ্ছ। এই রয়েছে অভিষেক দা। দাদা কি কি পাওয়া যায়? দাদা আমার এখানে উইংস আছে 25 রুপিস, ললিপপ আছে 20 রুপিস, আর উইংস আমরা দু রকমের রাখছি, একটা 20 রাখছি, একটা 25 এরও রাখছি। পপকর্ন রয়েছে, আর ফিশ কাটলেট আছে 60 রুপিস, ফিশ ফিঙ্গার আছে 30 রুপিস। আচ্ছা, মিক্স পকোড়া, এটা কত টাকা করে? এটা 10 রুপিস দাদা। 10 টাকায় চিকেন পকোড়া? 10 টাকা একদম দাদা। কোন রয়েছে এই চিকেন গুলো থেকে পপকর্ন তৈরি হচ্ছে। দোকানটা কতদিন হলো ওপেন? 1 থেকে 1.5 মাস হচ্ছে। এই দেখো তোমাদের দেখিয়ে দিই, এই রয়েছে হট ওয়াক রেস্টুরেন্ট, তার ঠিক উল্টো সাইডে স্ট্রিট সাইড দোকান, নাম রয়েছে এটার নাইট ল্যাম্প। তো তোমরা যারা যারা এই অঞ্চলে আসছো চাইনিজ খাবার খেতে, তারা প্লিজ একবার এই দোকান থেকে ট্রাই করো খাবার। মনে হয় যে তোমাদের সাপোর্টটা খুব জরুরি। সবসময় রেস্টুরেন্ট না ট্রাই করে কিছু কিছু টাইমে স্ট্রিটের দোকানদার গুলোকে একটু সাপোর্ট করো, আমার মনে হয় সেটা খুব ভালো অপশন একটা। আর তুমি তাহলে আমাদেরকে কি খাওয়াবে বলো? আজকে দাদা আপনাদেরকে আমি ললিপপ টস করে খাওয়াবো। আচ্ছা, মানে ললিপপটা এখানে কত টাকা পিস? 20 টাকা পিস না? হ্যাঁ 20 টাকা। আচ্ছা, টস করতে কি এক্সট্রা কোনো টাকা লাগে? দাদা টস করতে এক্সট্রা লাগে। টাইমিংটা দাদা আমাদের 6টা দিয়ে খোলা হয়, সন্ধ্যে 6টা দিয়ে খোলা হয়, 11টা অবধি খোলা থাকে। কে কে মিলে চালাচ্ছ এই দোকানটা? দোকানে আপাতত বাবা আছে। নমস্কার দাদা। ঠাকুমা আছে। আচ্ছা, এটা আপনার ঠাকুমা? আমার খুব সাপোর্টেড, আমাকে খুব সাপোর্ট করে। আচ্ছা, তো নাইট ল্যাম্প থেকে আমি নিয়ে নিয়েছি খাবার। দেখতে কতটা টেম্পটিং লাগছে জিনিসটা তোমরা জাস্ট খালি দেখো। এর হচ্ছে একটা ললিপপ, 20 টাকা পিস, দেখে মনে হচ্ছে না সাইজ দেখে। আর এগুলো উইংস, এগুলো 20 টাকার উইংস, 25 টাকার উইংস আছে যেগুলো একটু বড় সাইজের হয়। এই যে উইংস গুলো আর এই যে ললিপপ গুলো তোমরা দেখছো, এগুলো তোমরা আসলে কিন্তু ড্রাই পাবে। এরকম ভাবে সসে টস করিয়ে খাবে। শুধুমাত্র তোমাদের কাছে বলতে হবে যে দাদা আমরা এখানে এই ফ্রাই আইটেম গুলো টস করে খাবো, তো তোমাদেরকে অবশ্যই টস করে দেবে। হ্যাঁ, তার জন্য আলাদা চার্জেস লাগে। মিনিমাম 4 পিস নিলে তারপরে দাদা টস করে দেয়। পার পিস 5 টাকা করে হিসাব অনুযায়ী, ওই ধরো 20 টাকা এক্সট্রা পড়বে এটার উপর। মানে এখানে 4টে আইটেম আছে, প্রতিটা আইটেম মানে 20 টাকা করে দাম, 4 পিস 80 টাকা, সাথে 20 টাকা শুধু জাস্ট ওটা গ্রেভি বানানোর জন্য, মানে টোটাল 100 টাকা। কিন্তু 4 পিসের নিচে নিলে কিন্তু গ্রেভি হবে না। চলো এবার খাবারটা বলা। দারুন কোটিংটা দেখতে পাচ্ছ তোমরা, কত পাতলা কোটিং, দারুন খেতে। আর এখন চায়না টাউনের যে অবস্থা, প্রতিটা খাবারের দাম প্রচুর হাই। তো আমি মনে করি চায়না টাউন আসলে এই দোকানটা থেকে খাবার খাও, প্রচুর কম দামের মধ্যে ভালো খাবার দিচ্ছে। তোমাদের যেটা বলা বিষয় ছিল, এই দাদা আমার থ্রু দিয়ে ফার্স্ট এখানে চালু করছে একটা অফার। সেটা হচ্ছে যে এখানে এসে তোমরা যদি কেউ আমার চ্যানেলের নাম নাও, আর যদি এখান থেকে 100 টাকা মিনিমাম খাবার খাও, তাদের যদি দোকানে একটা ভিডিও বানিয়ে তোমরা যদি অনলাইনে দাদার সামনে পোস্ট করো, তাহলে তোমরা পেয়ে যাবে একটা ললিপপ পুরোপুরি ফ্রি। দাদার দোকানের একটা ভিডিও বানিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও ছাড়তে হবে, তাহলে তোমরা এই অফারটা অ্যাভেল করতে পারবে। সো প্লিজ চেক আউট দিস শপ। আমার রেকমেন্ডেশন থাকবে এটা উইংস। এটা আলাদাই টেম্পটিং লাগছে, খাওয়া যাক। মারাত্মক খেতে, এরকম দারুণ খাবার, দারুণ। নেক্সট আইটেম যেটা নিয়ে নিচ্ছি সেটা তো দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। 10 টাকায় চিকেন পকোড়া, ভেজ চিকেন সমস্ত কিছু মেলানো এর মধ্যে রয়েছে। চলো খাই এটা। চিকেনের পরিমাণ একদমই অল্প রয়েছে, বাট হ্যাঁ চিকেনের টেস্ট পাওয়া যাচ্ছে, ছোট ছোট চাংস মুখে পড়ছে, বেশ ভালো। 10 টাকা এর থেকে বেশি আর কি দেবে। আমার রেকমেন্ডেশন, যদি খারাপ হয়
তোমরা আমাকে বলো, ঠিক আছে? কিন্তু আমি রেকমেন্ড করবো একবার এসে খাবারটা ট্রাই করো, এমনি খাবারের টেস্ট ভালো। তো এতক্ষণ অব্দি যারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখলে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো, আর কমেন্ট সেকশনে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। এরকম কি সব বুকছি না, এই জায়গাটার নাম কি? ট্যাংরা। ছবি তুলে নিবি দি খাবার। আচ্ছা, এই টেরিটি বাজারে, টেরিটি বাজার না, বিষয় হচ্ছে যেটা বলার বিষয়, কেন বলছি বা কেন বলছি, সরি, কেটে দে।